নমস্কার। সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত। আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একজন অভিনেত্রীর কথা বলবার জন্য, যিনি উত্তম স্বর্ণযুগের একজন বিখ্যাত অভিনেত্রী। আজ 8ই জানুয়ারি সেই অভিনেত্রীর জন্মদিন। অভিনেত্রী হলেন সুপ্রিয়া দেবী, যার আসল নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, যিনি জন্মেছিলেন 1933 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি ব্রিটিশ আমলে বার্মার মিতকিনাই শহরে, অধুনা যেটি মায়ানমার। অভিনেত্রী সুপ্রিয়া দেবী বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেখান থেকে চলে আসেন কলকাতায় এবং কলকাতাতে স্থায়ী হন। সুপ্রিয়া দেবীর অভিনয় জীবনের তালিম শুরু হয়, অভিনয় জীবনের শিক্ষা শুরু হয় তার বাবার কাছ থেকে। তার বাবার পরিচালনায় 2টি নাটকের মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল মাত্র 7 বছর বয়সে। 50 বছরের অভিনয় জীবনের সুপ্রিয়া দেবী অভিনয় সিনেমা জগতে এসেছেন, সিনেমায় অভিনয় করেছেন, সুনাম অর্জন করেছেন। সেই সুপ্রিয়া দেবীর আজকে জন্মদিন। আজ 8ই জানুয়ারি 2025। সুপ্রিয়া দেবী টলিপাড়ায় বেনুদি নামে খ্যাতি অর্জন করেছিলেন, সকলে তাকে বেনুদি বলতেন। মহানায়ক উত্তম কুমারের নায়িকা বৃত্ত সিনেমা জগতে আজও ভরিয়ে রেখেছে যেসব নায়িকারা, তাদের মধ্যে অন্যতম হলেন সুপ্রিয়া দেবী। যে সুপ্রিয়া দেবী আপন করে নিতে পেরেছিলেন মহানায়ক উত্তম কুমারকে। উত্তম স্বর্ণযুগে যেমন উত্তম সুচিত্রা মানুষের কাছে ভীষণভাবে আলোচিত হয়েছিল, তাদের জুটির অভিনয় নিয়ে মানুষ চর্চা করতেন। ঠিক সেই রকমই উত্তম স্বর্ণযুগের অনবদ্য জুটি উত্তম সুপ্রিয়াকে নিয়েও বহু চর্চিত হয়েছে, বহু আলোচিত হয়েছে দর্শক মহলে। খুব ছোট থেকেই তিনি নাচের ওপরে পারদর্শী ছিলেন। বাবার কাছে শিক্ষা নেওয়ার পরে, অভিনয় শিক্ষা নেওয়ার পরে তিনি অভিনয় জগতে আসেন। 1954 সালে সুপ্রিয়া দেবীর বিয়ে হয়েছিল বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে। কয়েক বছরের মধ্যেই তার একটি কন্যা সন্তান জন্ম হয়
জন্মলাভ করে, যার নাম সোমা। অভিনয় জীবনে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার বেশিরভাগটাই উত্তম কুমারের বিপরীতে। তিনি সুপ্রিয়া দেবী। কেন বলতে পারবো না যে বেশিরভাগ নায়িকাই সেই সময় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে গেছেন, কিন্তু হাতে গোনা কয়েকটি সিনেমাতে হয়তো দেখা গেছে যে উত্তম কুমারের নেই এমন সিনেমায় অভিনয় করছেন নায়িকারা। সুপ্রিয়া দেবীও তাদের মধ্যে একজন। উত্তম কুমার ছাড়া সুপ্রিয়া দেবীর অভিনয় খুব কম সিনেমায়, হাতে গোনা কয়েকটা ছবিতে তাকে দেখা গেছে। সুপ্রিয়া দেবীর সিনেমা জগতের আবির্ভাব ঘটেছিল, আত্মপ্রকাশ ঘটেছিল 1952 সালে বসু পরিবার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। প্রথম অভিনয়েই তিনি মানুষকে মুগ্ধ করে দিয়েছিলেন তার অভিনয় দক্ষতা দিয়ে। 1959-এ মঙ্গল চক্রবর্তীর সোনার হরিণ ছবিতে তিনি উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরিচালক অজয় কর পরিচালনায় 1960-এ অগণিত দর্শকের প্রশংসা প্রাপ্ত সুপ্রিয়া, উত্তম কুমার, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী প্রমুখের অভিনয়ে শুনো বড় নারী, সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়, নায়ক উত্তম কুমারের গ্রাম্য হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি মানুষের উপকার, আর এই উপকারের মধ্যে দিয়েই প্রেমের বন্ধন, মানুষের জীবন চলার এই সিনেমা শুনো বড় নারী। আপনারা সকলেই জানেন সেখানে সুপ্রিয়া দেবীর অনবদ্য অভিনয় মানুষকে মুগ্ধ করেছে। তবে আমার মনে হয়, আমার কেন আমার সঙ্গে অনেকে একমত হবেন, যে সুপ্রিয়া দেবীর অভিনয় জীবনের মনে হয় সবচেয়ে ভালো চলচ্চিত্রের অভিনয় সেটি হলো ঋত্বিক ঘটক পরিচালিত 1960 সালে মেঘে ঢাকা তারা, সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর মেঘে ঢাকা তারা উপন্যাস, যেটি সামাজিক উপন্যাস, সেটি অবলম্বনে এই মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি হয়েছিল। এটি ছিল উত্তম বিহীন সুপ্রিয়া দেবীর অভিনীত একটি চলচ্চিত্র, যেখানে সুপ্রিয়া দেবীর সঙ্গে অন্যান্য যে অভিনেতারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে অনিল চ্যাটার্জি, বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এতে অভিনয় করেছিলেন মেঘে ঢাকা তারায়। গীতা দে ছিলেন, জ্ঞানেশ মুখার্জি অভিনয় করেছিলেন, দ্বিজু ভাওয়াল অভিনয় করেছিলেন, নিরঞ্জন রায় অভিনয় করেছিলেন। এদের অসাধারণ অভিনয় দক্ষতায় এই মেঘে ঢাকা তারা বিরাট খ্যাতি অর্জন করেছিল। মেঘে ঢাকা তারার নাম শুনলেই মানুষ সিনেমা হলে গিয়ে ভিড় করতেন সেই সময়ে। এই চলচ্চিত্রে, এই মেঘে ঢাকা তারাতে সুপ্রিয়া দেবীর সেই একটি কথা, দাদা
আমি বাঁচতে চাই। আমার মনে হয় সব প্রজন্মের সিনেমা প্রিয় দর্শকের বলেছিল এই একটি কথার মধ্যে দিয়ে। 1961-তে ঋত্বিক ঘটকের আরেকটি বিখ্যাত ছবি, যেটিতে সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন, সকলের মনে রাখার মতো, সেটি হলো কোমল গান্ধার। এই কোমল গান্ধারেও উত্তমবিহীন চলচ্চিত্রে সুপ্রিয়া দেবীর অভিনীত একটি অনবদ্য সিনেমা, যেখানে দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন সুপ্রিয়া দেবী। এখানে অনুসূয়া চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যান্য অভিনেতারা ছিলেন অনিল চট্টোপাধ্যায়, গণেশ মুখার্জি, গীতা দে, নাট্যকার বিজন ভট্টাচার্য, অরুণ মুখার্জি প্রমুখ অভিনেতারা। তাদের সকলের মিলিত অভিনয়ে এই কোমল গান্ধার একটা আলাদা মাত্রা পেয়েছিল। সুপ্রিয়া দেবী সেখানে দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন। আজ তার জন্মদিনে তার এই চলচ্চিত্রের বিরাট পাহাড় প্রমাণ তালিকার যেগুলো আমার মনে পড়ছে, আমি সেগুলো আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তাকে শ্রদ্ধা জানাচ্ছি তার অভিনয়ের কথা উল্লেখ করে। 1961-তে অগ্নি সংস্কার ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী উত্তম কুমারের বিপরীতে। অগ্রদূত পরিচালিত এই ছবি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। 1966 সালে সুপ্রিয়া উত্তম জুটির একটি বিখ্যাত চলচ্চিত্র কাল তুমি আলেয়া, অনেকেই নাম শুনেছেন, অনেকেই দেখেছেন, সুযোগ পেলে আবারও দেখবেন, আমি তো অন্তত দেখব। বিখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া উপন্যাস অবলম্বনে নাট্য চলচ্চিত্র, শচীন মুখোপাধ্যায় পরিচালিত 1966 সালের বিখ্যাত ছবি। এই ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন উত্তম কুমার নিজে। এতে আর যারা অভিনয় করেছেন তারা হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, কমল মিত্র, আরও অনেকে অভিনয় করেছেন। 1967 সালে হীরেন নাগ ও বিশ্বনাথ রায় পরিচালিত ছবি সুপ্রিয়া উত্তম কুমার অভিনীত জীবন মৃত্যু। এই জীবন মৃত্যু ছবিতে উত্তম কুমার সকলকে ধাঁধা লাগিয়ে দিয়েছিলেন। শান্তা প্রসাদ সিং এর ছদ্মবেশে তিনি দীর্ঘ সময় অভিনয় করে গেলেন। অভিনয়ের শেষ অবধি অনেককে বোকা বানিয়েছেন, অনেকের উপরে প্রতিশোধ নিয়েছেন। শেষ পর্যন্ত বোকা বানিয়ে আসল পরিচয়টি যখন দিয়েছিলেন সুপ্রিয়া দেবীর কাছে, সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমার অভিনীত এই জীবন মৃত্যু ছবির কথা দীর্ঘদিন মানুষ মনে রাখবে। 1968 সালের একটি নামকরা সিনেমা উত্তম সুপ্রিয়ার চমৎকার অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। সেটি হলো চৌরঙ্গী ছবি, যে ছবির পরিচালক ছিলেন পিনাকি ভূষণ বন্দ্যোপাধ্যায়। পিনাকি ভূষণ বন্দ্যোপাধ্যায় নির্মিত ছবি। এই ছবিতে আর যারা অভিনয় করেছিলেন তারা হলেন
শুভেন্দু চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ অন্যান্যরা এই ছবিটির উপন্যাসের রচয়িতা, বিখ্যাত চৌরঙ্গী উপন্যাস শঙ্করের লেখা চৌরঙ্গী অবলম্বনে চৌরঙ্গী সিনেমায় অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছিলেন সুপ্রিয়া দেবী। অতি জনপ্রিয় বাংলা ছবি, যার একটি গান সবার মনেই আছে, উত্তম এবং সুপ্রিয়ার লিপে, আমায় চিরদিনের সেই গান বলে দাও। হ্যাঁ, ছবির নাম চিরদিনের। 1969-এ অনিমা চিত্র মন্দির ব্যানারে এই ছবিটি তৈরি হয়েছিল অগ্রদূতের পরিচালনায়। উত্তম সুপ্রিয়া জুটির এই ছবি তাদের অভিনয় গুণে জনপ্রিয়তা লাভ করেছিল। এখানে অন্য যারা অভিনয় করেছিলেন, সুমিতা সান্যাল, কমল মিত্র, এরা। এই অতি জনপ্রিয় ছবি চিরদিনের, এই ছবি বোধহয় সুপ্রিয়া দেবীকে চিরদিনের নায়িকা তৈরি করে গেছে। এখানে আরো একটি গান খুব জনপ্রিয়, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে। এই গানের এক জায়গায় আছে, তবে বৃন্ত থেকে কেটে নেওয়া নিহত গোলাপ। এই চিরদিনের নায়িকার আজ জন্মদিন। 1974 সালে সুপ্রিয়া উত্তম অভিনীত সকলেরই জানা ছবির নাম, সেই জানা ছবিটি হলো যদি জানতেম। এই যদি জানতেম ছবির পরিচালক ছিলেন তরুণ মজুমদার। নারায়ণ সান্যালের নাগচাপা উপন্যাস অবলম্বনে রহস্য কাহিনী ছায়াছবি যদি জানতেম। এখানে সুপ্রিয়া দেবী সুজাতার চরিত্রে অভিনয় করেছিলেন, উত্তম কুমার অভিনয় করেছিলেন পিকে বাসুর চরিত্রে, সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছবিতে ছিলেন। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কৌশিক মিত্র। এছাড়াও তরুণ কুমার, যিনি সুপ্রিয়া দেবীর নাকি খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন, সেই তরুণ কুমার অভিনয় করেছেন এই ছবিটিতে। এই ছবিও মানুষের মন কেড়েছিল যদি জানতেন। 1975 সালে পীযূষ বসুর বিখ্যাত ছবি, সকলেরই মনে আছে, সেই সময় এই ছবিটি দেখবার জন্য মানুষ ভিড় করেছেন সিনেমা হলে। সেই ছবির নাম সন্ন্যাসী রাজা, যেখানে উত্তম কুমার, সুপ্রিয়া দেবীর অনবদ্য অভিনয়, অসাধারণ অভিনয়। উত্তম কুমার সূর্য কিশোর নাগ চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন, চরিত্রে অভিনয় করেছেন, এবং রানীমা চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী। সকলের কাছে তিনি রানীমা ছিলেন। আজও মানুষ এই সিনেমাটি যদি কখনো টেলিভিশনের পর্দায় দেখেন তাহলে অনেক খুশি হন। পীযূষ বসু পরিচালিত ছবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি
বৈপ্লবিক ছবি, মানে স্বদেশ প্রেম, স্বদেশিকতার ওপরে বেস করে লেখা পথের দাবির উপন্যাসের অবলম্বনে সব্যসাচী, এই সব্যসাচীর ভূমিকায় অভিনয় করে গেছেন উত্তম কুমার। উত্তম কুমারের বিপরীতে সুপ্রিয়া দেবী অনবদ্য অভিনয় করেছেন সেই সময়ের বিখ্যাত অভিনেতা অনিল চ্যাটার্জি। এদের অসাধারণ অভিনয় দক্ষতায় এই সব্যসাচী সিনেমাটি একটা অন্য মাত্রা পেয়েছিল সে সময়ে। ব্রিটিশ ভারতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সব্যসাচী বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন, চলে গেছেন। চলে যাওয়ার পরে পুলিশ জানতে পেরেছে যাকে ধরেছিল সেই ছিল সব্যসাচী, অথচ তিনি সেখান থেকে চলে যেতে পেরেছিলেন। এটি হলো সব্যসাচী। এখানে সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়। 1979 সালে দিলীপ রায়ের বিখ্যাত ছবি শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি দেবদাস, যেখানে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সুপ্রিয়া দেবী অভিনয় করেছেন চন্দ্রমুখী চরিত্রে। উত্তম কুমার অভিনয় করেছেন এই ছবিতে চুনিলালের ভূমিকায়, চুনিবাবুর ভূমিকায়, যেখানে একটা জিলিপি খাওয়ার অদ্ভুত একটা দৃশ্য ছিল। এই দেবদাস ছবিতে দেবদাসের বিরাট প্রেম, সারা জীবন, গোটা জীবনটাই শেষ হয়ে গেছে। এই দেবদাস ছবিতে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি পারুর ভূমিকায়, এখানে দেবদাস বলেছিলেন, যাব তোর বাড়ি যাব, জীবনের শেষ দিন হলেও তোর বাড়ি পৌঁছবো। তাই তার বাড়ির কাছেই একটি গাছের নিচে দেবদাসের মৃত্যু হয়েছিল। চন্দ্রমুখী এই সিনেমায় একটি বিশেষ ভূমিকায় অভিনয় করে গেছেন এবং অসাধারণ অভিনয় করেছেন, সেটি হলেন সুপ্রিয়া দেবী। আজ 8ই জানুয়ারি 2025, 8ই জানুয়ারি সুপ্রিয়া দেবীর জন্মদিন। তাকে শ্রদ্ধা জানাতেই আমার আপনাদের সামনে উপস্থিত হওয়া। সন্দেশ বাংলার পক্ষ থেকে তাকে আমি শ্রদ্ধা জানাই। তিনি অভিনয় করে অনেক পুরস্কার, অনেক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এবং BFJA পুরস্কারে ভূষিত হয়েছেন। 2011 সালে তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ পেয়েছিলেন। 2014 সালে বিনোদন শিল্পের তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের 4র্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী ভূষিত হয়েছিলেন, পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ভারতের প্রাক্তন এবং এখনো পর্যন্ত প্রথম বাঙালি রাষ্ট্রপতি
প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে, সেই সময়ে তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার হাত থেকে পদ্মশ্রী সম্মাননা গ্রহণ করতে পেরেছিলেন এবং নিয়েছিলেন সুপ্রিয়া দেবী। সেই সময়ে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, বাঙালি রাষ্ট্রপতি, প্রথম এবং এখনো পর্যন্ত প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার হাতে তুলে দিয়েছিলেন, তার সুপ্রিয়া দেবীর হাতে তুলে দিয়েছিলেন পদ্মশ্রী সম্মাননা। মানুষ মনে রেখেছে। আজ তার জন্মদিনে, সুপ্রিয়া দেবীর জন্মদিনে, আজ 8ই জানুয়ারি 2025, তাকে আবারও প্রণাম জানাই। সেই সঙ্গে এই কথাটা বলছি যে যারা চলে গেছেন চলচ্চিত্র জগতে, উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, সুমিত্রা মুখার্জি, আরও অনেকে, বসন্ত চৌধুরী, এরা তো আর কোনোদিন ফিরবেন না। তাই তাদের যে ছবিগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেগুলো মাঝে মাঝে যদি চালানো হয়, মাঝে মাঝে যদি দর্শককে মনে করিয়ে দেওয়া যায়, এই প্রজন্মের ছেলেমেয়েরা যদি সেই ছবিগুলো অভিনয় চাক্ষুষ দেখে, তাহলে অনেকটা সমাজেরও উপকার হয় এবং ছবিগুলো বেঁচে থাকে। এই হারিয়ে যাওয়া মানুষগুলোকে সেই ছবির মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যায়, যেগুলো নষ্ট হয়ে গেলে আর কোনোদিন তৈরি হবে না। তাই আশা করব, আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে কথাই বলতে চাই, আজ সুপ্রিয়া দেবীর জন্মদিনে অন্তত এই সমস্ত শিল্পীগুলোর জন্মদিন এবং মৃত্যুদিনেও নিদেন পক্ষে তাদের ছবিগুলোকে চালানো প্রয়োজনীয়তা বোধহয় আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সুযোগ হয় এই পুরনো চলচ্চিত্রের নায়ক নায়িকাদের, পার্শ্ব চরিত্র, ভিলেন চরিত্র অভিনেতাদের অভিনয়গুলো যদি সুযোগ পান, যত কাজই থাকুক, আর একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন তো ঘরে টেলিভিশনের মাধ্যমেই দেখা যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হোক পরের ভিডিওয়।